তো আল্লাহ যখন বলছে আমার একটা জান্নাত দাও, আল্লাহর বান্দা কয় আল্লাহ তোমার পাওনা পাইছো বলে পাইছি। কত বছর বলে 500 বছর। আমার পাওনা কি বলে জান্নাত। তুমি না আমারে জান্নাত দিবে, দয়া মায়া কিসের এটা, ওরা তো আমার পাওনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে টক্কর লাগিয়ে দিছে। আল্লাহ এবার গোসা হইয়া গেছে। আল্লাহ কয় কিরে, আমি তোরে দয়া করে জান্নাত দিছি, এজন্য আমার সাথে হিসাব করো। তারা হিসাবে যখন করো তারা এক পা আগাবা না, তারা হিসাব দে। আল্লাহ কি হিসাব? এই তোকে আমি দুইটা চোখ দিছি বলে হ, তোরে দুইটা হাত দিছি বলে হ, তোরে দুইটা পা দিছি বলে হ, তোরে একটা জিহবা দিছি বলে হ, দুই ছিদ্রওয়ালা একটা নাক দিছি বলে হ, মাথায় অনেক চুল দিছি বলে হ, মাথার ভিতরে ঘুলু দিছি বলে হ। বলে দিছে কে এগুলো? বলে আপনি দিছে। আচ্ছা, আমি যদি ইচ্ছা করতাম তোকে দুইটা চোখ ছাড়াই তোর মার পেট থেকে তোকে জন্মের কানা বনে বানিয়ে পাঠাইয়া দিতে পারতাম। বলেন এইরকম জন্মের কানা পৃথিবীতে আছে না নাই? কয় আমি যদি তোরে দুইটা চোখ না দিয়া পৃথিবীতে পাঠাইতাম, আর তুমি যে আমারে 500 বছর পাওনা দিছ, ওর মূল্য হিসাবে দয়া করে আমি তোরে একটা জান্নাত দিছি। আচ্ছা, এই 500 বছরের মূল্য যদি আমি তোকে ফেরত দিতাম, তুমি দুনিয়ার কোন লোকের কাছে যাইয়া এই 500 বছরের ইবাদতের মূল্য দিয়া দুইটা চোখের একটা চোখও কি তুমি কিনতে পারতে? আরে কথা কন না কেন ভাই? কোনো কানা যদি এসে আপনাকে আমাকে কয় ভাই আমি জীবনে পর নারীকে দেখি নাই, তাহাজ্জুদ পড়ছি, জীবনে 5 ওয়াক্ত কাজা হয় নাই, যা নেকি আছে সব তোমাকে দিব ভাই, এক একটা চোখ দেন, দিবেন না লাথি মারবেন? বলবেন কানার কানা। তার মানে কি? তার মানে হলো ইবাদতের যত বড় ইবাদত হোক এর মূল্য দিয়া একটা চোখেরও মূল্যের সমান হয়। আল্লাহ কয় তাহলে তোর কথা অনুযায়ী 500 বছরের ইবাদত দিয়া এর মূল্য যেটা হয় একটা চোখের মূল্য হয় না। আমি আল্লাহ বললাম হয়, মানলাম ওটা হয়। এখন বল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যে দুইটা হাত দিছি সেই হাতের মূল্য কোথায়? আরে তোর 500 বছরের ইবাদত তো এই দুইটা চোখের মূল্য হিসাবে আমি নিলাম। বাকি এই যে অঙ্গ প্রত্যঙ্গ, তোর দুইটা হাত দিছি সেই হাতের মূল্য কোথায়? তোরে যে দুইটা পা দিয়েছি সেই পায়ের মূল্য কোথায়? তোরে যে জিহবা দিয়েছি সেই জিহবার মূল্য কোথায়? তোরে যে হাড় দিয়েছি সেই হাড়ের মূল্য কোথায়? তোরে যে নাক দিয়েছি সেই নাকের মূল্য কোথায়? এই মূল্যগুলো তুই পাই পাই করে পরিশোধ কর, তার আগে একটা পা উঠাইতে পারবি না। আল্লাহ পাক গোলামের এই দোয়াটাও কবুল করলেন। ভাই কষ্ট লাগতেছে নাকি আপনাদের? আল্লাহ পাক গোলামের এই দোয়াটাও কবুল করলেন। কোন দোয়া? জুমার দিনের মৃত্যু আর তিনি সেজদারত অবস্থায় মৃত্যু। আমার দিকে তাকান। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ পাক ওর আমলনামা হাতে নেবেন, নিয়ে আমলনামা দেখার পরে আল্লাহ পাক তার কুদরতি হাসি হাসবে। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনার বাপ ছেলে, আপনার বাপ আপনার অঙ্ক খাতা নিয়ে, এই যুবক তাকাও, আপনার অঙ্ক খাতা নিয়ে অঙ্ক খাতার নাম্বার দেখার পরে বাপ যদি হাসে, বলেন তো ছেলের সাহস বাড়ে না কম? বলবে আব্বু হাসো কেন? কিরে বেঠা, তুমি তো 100-র মধ্যে 99 পাইছো, তুমি একটা বেঠা, আসলে আমার বেটা, তুমি আসলে বাপের বেটা। কথা কর না কেন? তো আল্লাহর বান্দার আমলনামা নিয়া আমলনামা দেখার পরে যখন হাসবে, এ বান্দার সাহস বাড়বে, ডাক দিয়া বলবে মা আবসারা ওয়াজহুকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি হাসতেছেন কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় গোলাম রে, বান্দারে, তুমি তো আমাকে 500 বছর পাওনা দিছো। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছর। গোলাম কয় আল্লাহ তুমি খুশি? বলে খুশি। কেন? বলে 500 বছর পাওনা দিছো। বলে তোমার পাওনা পাইছো? বলে পাইছি। কত বছর? বলে 500। বাচ্চা আমার যে একটা পাওনা আছে তোমার কাছে। বলে হ্যাঁ আছে। আল্লাহ তোমার পাওনা 500 বছর পাইছো, বুঝিয়া পাইছো, তা আমার পাওনাটা দিয়ে দাও। আল্লাহ কি বলবেন? এই ফেরেশতা, কে কোথায় আছো? আমার এই গোলামকে ওর পাওনা আমার দয়ায় ওকে একটা জান্নাত দিয়ে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই যখনই বলেছে আমার দয়ায় ওকে জান্নাত দিয়ে দাও, বান্দা গোসা হইয়া গেছে, রাগ হইয়া গেছে, আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করছে। বলবেন যে হুজুর আল্লাহর সাথে ঝগড়া করার কারণ কি? কারণটা আপনারা এখনো বুঝেন নাই, একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমার খতিব সাহেব হুজুর আছে, ফজলু ভাই, বন্ধু মানুষ, এখন এসে বললাম ভাই আমার খুব একটা বিশেষ প্রয়োজন, 2 লাখ টাকা না দিলে আমার ইজ্জত থাকে না, 1 মাস পরে দেব। উনি চিন্তা করছে হায় হায় শাইখ হুজুর এই রাত গেলেই 40,000 30,000 50,000 টাকা পায়, 25,000 30,000 এটা পায়, তো নিশ্চয়ই বড় বিপদে পড়ছে, যাক আলেম মানুষ দেই একটু সহযোগিতা করি।
বাড়িতে গেছেন, যাইয়া টাকা নিয়ে আসছেন, 2 লাখ টাকা নিয়ে এসে কয়, ভাই আপনি আমার বন্ধু মানুষ, যাই হোক মৃত্যুর কথা তো বলা যায় না, আপনিও মারা যেতে পারেন আমিও মারা যেতে পারি, তো এক কাজ করেন, হ্যাঁ নিয়ে যান, 1 মাস পরেই টাকাটা দিয়ে তো আপনার ওই যে কার্ডটা আছে না, ওটা আমার বাড়িতে বন্ধক হিসেবে রেখে যান, টাকা ফেরত দিলে আমি দিয়ে দেব। এরকম করে লেনদেন হয় না, না হয়? এটা জায়েজ আছে। সাহাবীরাও এইভাবে লেনদেন করছেন, এমন নবীও আমাদের এইভাবে লেনদেন করছেন। সুবহানাল্লাহ। তো আমি চিন্তা করলাম, বিপদ যখন গাড়ি রাখি, রেখে আমি টাকা নিয়ে গেছি, 1 মাস পরে ওনার 2 লাখ টাকা নিয়ে এসে ওনাকে দিয়ে দিছি। ভাই বলেন, আমার দিকে তাকান, বলেন তো আমার খতিব বন্ধু ওনার পাওনা পাইছে কি পায়নি? আমার পাওনা আছে না? কি আছে? আমি বললাম, ভাই গাড়ি নিয়ে আসেন। উনি গাড়িটা নিয়ে এসে দেওয়ার সময় কয়, শাইখ ভাই দয়া করে আপনার গাড়ি আপনাকে দিলাম। এই কথা বললে আমার মেজাজ ঠিক থাকবে না গরম হবে? আমি বলবো, ভাই আপনি বলেন কি আপনার পাওনা পাইছেন? বলে পাইছি। তা আমার পাওনা গাড়ি, আপনি আমারে গাড়ি দিবেন, দয়া মায়া কিসের? ওটা তো আমার পাওনা। আরে কথা কন না কেন? দয়া মায়াটা কিসের? ওটা তো আমার পাওনা। তো আল্লাহ যখন বলছে আমার দয়া করে একটা জান্নাত দাও, আল্লাহর বান্দা কয়, আল্লাহ তোমার পাওনা পাইছো? বলে পাইছি। কত বছর? বলে 500 বছর। আমার পাওনা কি? বলে জান্নাত। তুমি না আমারে জান্নাত দিবে, দয়া মায়া কিসের? এটা ওরা তো আমার পাওনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে টক্কর লাগিয়ে দিছে। আল্লাহ এবার গোসা হইয়া গেছে। আল্লাহ কয়, কিরে আমি তোরে দয়া করে জান্নাত দিছি, এজন্য আমার সাথে হিসাব করো। তারা হিসাবে যখন করো, তারা 1 পা আগাবা না। তারা হিসাব দে। আল্লাহ কি হিসাব? এই তোকে আমি 2টা চোখ দিছি বলে হ, তোরে 2টা হাত দিছি বলে হ, তোরে 2টা পা দিছি বলে হ, তোরে একটা জিহ্বা দিছি বলে হ, 2 ছিদ্রওয়ালা একটা নাক দিছি বলে হ, মাথায় অনেক চুল দিছি বলে হ, মাথার ভিতরে ঘুলু দিছি বলে হ। বলে দিছে কে এগুলো? বলে আপনি দিছি। আচ্ছা, আমি যদি ইচ্ছা করতাম তোকে 2টা চোখ ছাড়াই তোর মার পেট থেকে তোকে জন্মের কানা বনে বানিয়ে পাঠায়া দিতে পারতাম। বলেন এইরকম জন্মের কানা পৃথিবীতে আছে না নাই? আমি যদি তোরে 2টা চোখ না দিয়া পৃথিবীতে পাঠাইতাম, আর তুমি যে আমারে 500 বছর পাওনা দিছ, ওর মূল্য হিসাবে দয়া করে আমি তোরে একটা জান্নাত দিছি। আচ্ছা, এই 500 বছরের মূল্য যদি আমি তোকে ফেরত দিতাম, তুমি দুনিয়ার কোন লোকের কাছে যাইয়া এই 500 বছরের ইবাদতের মূল্য দিয়া 2টা চোখের একটা চোখও কি তুমি কিনতে পারতে? আরে কথা কন না কেন? ভাই কোন কানা যদি এসে আপনাকে আমাকে কয়, ভাই আমি জীবনে পর নারীকে দেখি নাই, তাহাজ্জুদ পড়ছি, জীবনে 5 ওয়াক্ত কাজা হয় নাই, যা নেকি আছে সব তোমাকে দিব, ভাই একটা চোখ দেন, দিবেন না লাথি মারবেন? বলবেন কানার কানা। তার মানে কি? তার মানে হলো ইবাদতের যত বড় ইবাদত হোক, এর মূল্য দিয়া একটা চোখেরও মূল্যের সমান হয়। আল্লাহ কয়, তাহলে তোর কথা অনুযায়ী 500 বছরের ইবাদত দিয়া এর মূল্য যেটা হয়, একটা চোখের মূল্য হয় না। আমি আল্লাহ বললাম হয়, মানলাম ওটা হয়। এখন বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যে 2টা হাত দিছি, সেই হাতের মূল্য কোথায়? আরে তোর 500 বছরের ইবাদত তো এই 2টা চোখের মূল্য হিসাবে আমি নিলাম। বাকি এই যে অঙ্গ প্রত্যঙ্গ, তোর 2টা হাত দিছি, সেই হাতের মূল্য কোথায়? তোরে যে 2টা পা দিয়েছি, সেই পায়ের মূল্য কোথায়? তোরে যে জিহ্বা দিয়েছি, সেই জিহ্বার মূল্য কোথায়? তোরে যে হাড় দিয়েছি, সেই হাড়ের মূল্য কোথায়? তোরে যে নাক দিয়েছি, সেই নাকের মূল্য কোথায়? এই মূল্যগুলো তুই পাই পাই করে পরিশোধ কর, তার আগে একটা পা উঠাইতে পারবি না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। গোলাম কয়, আল্লাহ আমার তো তবিলেই হলো ওই 500 বছরের ইবাদত, আমার তো আর কাছে আর কিছু নেই। আল্লাহ কয়, ফকিরের বাচ্চা, ফকির, তোকে দয়া করে জান্নাত দেই, তুই নিস না? আরে কথা কর না কেন? মুসলমান ভাইয়ারা রে, আমার দিলের কান্দান, আল্লাহ এত রাগ হবেন, ডাক দিয়া বলবেন, এই ফেরেশতা ওরে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। মদিনাওয়ালা নবী বলেন, হুকুম দিতে দেরি হবে, ওরে জাহান্নামের দরজার কাছে নিয়ে যেতে দেরি হবে না। ওই গোলাম জাহান্নামের দরজার কাছে যাইয়া শেষবারের মতো আল্লাহর দিকে তাকাইয়া বলবেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি স্বীকার করে নিচ্ছি, তুমি আল্লাহ হইয়া আমাদের বান্দার কাছে যা পাও এটা আমরা পরিশোধ করতে বাধ্য, কিন্তু আমরা বান্দারা তোমার কাছে যা পাই এটা তুমি পরিশোধ করতে বাধ্য নও, এটা তোমার দয়া আর মায়া। এই হাদিস দিয়া প্রমাণ হয় আল্লাহর ইবাদত বান্দা পরিশোধ করতে বাধ্য, কিন্তু বান্দার পাওনা আল্লাহ পরিশোধ করতে বাধ্য নয়।
এই জন্য ইবাদত নিয়ে বাড়াবাড়ি করা যাবে কি ভাই? ওঠাউঠি করেন কেন? শেষ করে দিব নাকি? তাহলে উঠবেন না। আমি তো আলোচনার শুরু কেবল এই মাঝামাঝি অবস্থায় আসছি, আপনি ওঠাউঠি করেন, কেউ উঠবেন না। আমি আগেই বলছি নিষ্পাপ হবেন এইরকম মানুষ এখানে পাওয়া বড় কঠিন আছে। আপনাকে শয়তান চাবেন, একটু কষ্ট করে থাকেন। বেশি রাত হয়নি। আহা, কেমনে বুঝাই? আচ্ছা, মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? কোথায়? মানে প্যান্ডেল আছে? মাশাআল্লাহ, আমার আম্মা জানেরা একটু শুনুন, আপনাদেরও ওয়াজ আসতেছে। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ বুঝলেন? ইবাদত কার পাওনা? আল্লাহর পাওনা যেটা, সেটা নিয়ে কি বাড়াবাড়ি করা যাবে? আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই? হ্যাঁ, ইবাদত নিয়ে এই যে বাড়াবাড়ি, হজ করি আসার পরে দেখবেন লাল রুমাল এইরকম করি এই জায়গায় দিয়া 40 দিন পর্যন্ত সাগর দিঘির বাজারের আশপাশ ঘুরে ফেরা করে। ভাবখানায় এমন আমি হজ করি আসছি, মুরগি জব করো আর দাওয়াত করো। বলেন ভাই, ওর হজ আছে না গেছে? শেষ। কিছু কিছু যুবক আছে, এরা সেজদা দিতে যায়, নতুন নামাজি তো ধারাম করি সেজদা মারে। সেজদা মারতে মারতে 2-1 মাসের মধ্যে এই জায়গায় করা হয় না? তো করা যখন হয়েছে, ওই বাজারে চা খায় বারে বারে এরকম করে টুপি খোলে। কিরে এত টুপি কেন? চোখে পড়ে না? দেখেন না কম ইবাদত করিনি ভাই, ওর ইবাদত আছে না গেছে? আর ইদানিং আমাদের দেশের মধ্যে ইবাদতের মধ্যে ওই ঘুমটাওয়ালারা বিশেষ ভেজাল লাগাই দিছে। আরে কথা কন না কেন? 30 বছর আগে ওটা ছিল না, এমন ভেজাল লাগাইছে ওরা। সহি হাদিস, সহি হাদিস। আমার দিকে তাকান ভাই। আমি শর্ষিনা আলিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি আলিয়া কওমি দুইটাই পড়েছি। শর্ষিনা আলিয়া মাদ্রাসায় যখন আমি পড়ি, তখন আমার এক ভাই, চাচাতো ভাই, ওকে আমি মেশকাত পড়াইছি। কত যে থাপ্পড় দিছি, ওই ইবারত পড়তে পারে। ওকে আসমায়ে মারফুয়াত শিখে যায়, ওই আসমায়ে মারফুয়াতের জায়গায় মানসুবাত নিয়ে যায়, মানসুবাতের জায়গায় মারফুয়াত নিয়ে যায়। কত যে থাপ্পড় মারছি। এখন প্রাইমারি স্কুলের টিচার। এই কয়েকদিন আগে বাড়ি গেছি, তো ওই নামাজ শুরু হয়েছে, আমি খুব দূরত্ব গেছি, যাইয়া দাঁড়াইছি। দাঁড়ার পরে কি অবস্থাটা হয়েছে জানেননি? আমার এই দিকে দাঁড়াইছে আমার ওই চাচাতো ভাই, আর তার ওই পাশে দাঁড়াইছে ওর আব্বা। তো কি করছে জানেন? তো দেখি যখন দাঁড়াইছি, আমি তো অত কিছু লক্ষ্য করি নাই, ও আমার পায়ের সাথে পা লাগাই। ওর বাবার পায়ের সাথে তো পা লাগাইছে, আমার পায়ের সাথে কি লাগাইছে? পা লাগাইছে। তা আমি একটু পা সরে আনেছি, আরো লাগাই দিছি, কারণ আমি তো নামাজেই বুঝে ফেলছি একে তো এই ভূতে ধরছে। আরে কথা কন না কেন? ওই ভূতে তো ধরছে আমার দিকে তাকায়। তখন নামাজ যখন শেষ, আমার দিকে তাকায়, আরে সালাম ফিরাইয়া ওকে কিছুই বলিনি, শুধু ওর দিকে তাকাইছি। আমাকে কয়, ভাই মাফ করবেন, আপনি আমার গুরু, আপনি আমার শিক্ষা গুরু, আপনি অনেক বড় আলেম, স্বীকার করি, কিন্তু এটা আমি সহি হাদিসে পেয়েছি। কি পেয়েছো? যে আল্লাহর নবী বলেছেন দাঁড়ানোর সময় পায়ে পায়ে এমন ভাবে লাগিয়ে দিতে হবে যাতে রাস্তা দিয়ে এই ফাঁক দিয়ে, দুই পায়ের ফাঁক দিয়ে কোনো শয়তান না যেতে পারে। আমি বললাম, বাস ভালো কথা, আমি তো চাচাতো ভাই, শিক্ষাগুরু বলছো ভালো কথা, আমার পায়ের সাথে পা লাগিয়ে দিছো, আমি সরে নিছি, তারপরেও লাগিয়ে দিছো, তোর জন্মদাতা পিতার পায়ের সাথে পা লাগাইয়া দিছো। দুই পাশে যেভাবে তুমি শয়তান বন্ধ করছো, আর তোমার দুই পায়ের মাঝ দিয়ে যে বড় ফাঁক হয়েছে, ওই ফাঁক দিয়ে, আরে কথা কন না কেন মুসলমান? তুই দুই পাশের পা বন্ধ করছো শয়তান, কিন্তু নিজ দিয়ে তোর তো সব কিছু দেখে শয়তান। শোনেন, আমার দিকে তাকায়া দেখেন, এগুলো হলো শুভঙ্করের ফাঁকি। এটার ব্যাখ্যা আছে না নাই? আরে কথা কন না কেন? ব্যাখ্যা আছে না নাই? ওরা কয় মাযহাব মানা যাবে না। মাযহাব ছাড়া কোনো ইসলাম নাই। মাযহাব ছাড়া যারা ইসলাম করতে চায় এরা শয়তানের দোসর। কথা বলেন ঠিক না? স্পষ্ট ভাষায় জেনে রাখেন। বলেন কি? রাসূলুল্লাহর নামাজ এক এক সময় এক এক রকম ছিল। আরে কথা কন না। এই যে আলেম মানুষ আছেন, বুখারী খুলে দেখুন, নাহনু নাতাকাল্লামু ফিস সালাহ। সাহাবীরা বলে আমরা নামাজের মধ্যে কথা বলবো। আল্লাহু আকবার বলবেন না? কি নামাজের মধ্যে কি ছিল? কেমন কথা ছিল? বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী থাকার পালি মরছে, কিন্তু খাবার ভালো ছিল না।
আয়েশা সিদ্দিকা ঘর থেকে বের হইয়া হাফসার ঘরে যাইয়া দেখে লাউ রান্না করছে। আমার নবীর প্রিয় খাবার ছিল কি? লাউ। গত মাহফিলে বলছে। যাইয়া কয়, আয়েশা কয়, হাফসা বোন, এক বাটি লাউ দাও, রাসূল আমার কাছে থাকবে। তো মহিলা মানুষেরা এমন, ভাই জান দিবে কিন্তু হাতের জিনিস কাউকে দিতে চায় না। আরে কথা কন না কেন? দাও কুড়াল খন্তা দিতে চায়নি, এটা দিতে চায় না, বাটি দিতে চায় না। এটা আপনার আমার বউ কেন, নবীর বউ এই কথা। হাফসা কয় না, লাউ আমি দিব ঠিকই, তোমার বাটি নিয়ে এসে। কয় ভাই বোন, যাবো ফিরে আসবো, দে। কয় দিব, শর্ত হইলো আমাকে কিন্তু নিজ দায়িত্বে বাটি পৌঁছে দেয়। ঠিক দিব। আল্লাহর কি ইচ্ছে, ওই যে লাউ নিয়ে গেছে, রাসূল খাইছে, ঘুমাইছে, 3 দিন হইয়া যায়, বাটি দেয়নি, ভুলে গেছে। এখন হাফসা তো বাটি খুঁজতে যায়, দেখে বাটি নাই, মেজাজ বড় খারাপ। ও এই জন্য তো আমি দিতে চাইনি, নেওয়ার সময় নিচে, দেওয়ার সময় দেন নাই, মানে দাঁত কিরমির করিয়ে চলে গেছে আয়েশার ঘরে। যাইয়া দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। হাফসা রাগ একটু কমছে কিন্তু পুরো রাগ যায় না। খুবই তো নামাজ পড়তেছেন, ওয়াদা তো ঠিক নেই, বাটি যে নিয়ে আসছেন বাটি কই? নামাজরত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের ইশারা করে বলছে, বোন রাগ করিস না, নামাজে আছি, ওই যে বাটি নিয়ে মাফ করে দিস। সাহাবীরা নামাজে আদায় চলছে, 2 রাকাত নামাজ চলে গেছে, আরেক সাহাবী আসছে, এসে কয়, ভাই উযু করি আসি, একই নামাজ ধরা যাবে? কয় কোনো অসুবিধা নাই, 2 রাকাত কেবল হলো, 1 রাকাত হলো। আরে কথা কন না কেন? এগুলা হাদিস, এই হাদিস মানো, এর ব্যাখ্যা আছে না নাই? আরে কথা কন না কেন? ব্যাখ্যা আছে না নাই? মাযহাব কেন মানতে হবে একটা বলে দেই। এই যে হাত উঠাবেন, কষ্ট লাগতেছে নাকি? হাত কত দূর উঠাবেন আল্লাহু আকবার বলে, এই ব্যাপারে 4টে হাদিস পাওয়া যায়। বলেন কয়টা? 1 নম্বরে ফাওকা উজনাইহে, 2 কানের উপরে উঠাইতে হবে। আরেকটা হাদিস পাওয়া যায়, হাত উঠাইতে হবে আওসাতা উজনাই, 2 কানের মাঝখান। আরেকটা হাদিস পাওয়া যায়, কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। আরেকটা হাদিস পাওয়া যায়, গর্দানের উপরে উঠাইলেই। ওই যে ঘোমটাওয়ালারা কয় কি জানেন? কয় এটাই সহি হাদিস, অতএব ঘাড়ের উপরে উঠাইলে হবে, বাকিগুলো যেই এটা মানার কোনো প্রয়োজন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি গবেষণা করলেন যে 4 হাদিস কেমনে মানে। সুবহানাল্লাহ বলেন। উনি ইজতিহাদ করে সিদ্ধান্ত দিলেন, রায় দিলেন, 2 হাতের এই যে বুড়ি আঙ্গুল, যেটা এই যে বুড়ি আঙ্গুল, এটা না, এই বুড়ি আঙ্গুল আমার দিকে তাকান, কানের লতিতে লাগাতে হবে। হাতগুলো আঙ্গুলগুলো উপরে উঠাইতে হবে, আমার দিকে একটু কেবলা দিকে হইতে হবে। এইভাবে আল্লাহু আকবার যখন বলবেন, 4 হাদিসের কেমনে আমল হবে বলেন তো ভাই? এই রকম করে যদি হাত উঠান, বলেন তো আমার হাতের আঙ্গুলগুলো কানের উপরে উঠছে কিনা? যে হাদিসের মধ্যে আছে কানের উপরে উঠছে, সে হাদিস আমল হয়েছে কিনা? তারপরে হাদিসের মধ্যে আছে এই কানের মাঝখানের উপরে উঠাইতে হবে, মাঝখান ক্রস করছে কিনা? যেই হাদিস বলছে যে কানের লতিতে উঠা, লতিতে লাগছে কিনা? যেই হাদিস বলছে ঘাড়ের উপরে উঠা লাগবে, ঘাড়ের উপরে উঠাইয়া তো আমরা এই জায়গায় গেছি, উঠছে কিনা? তাহলে এক গবেষণায় 4 হাদিস আমল হয়েছে। আর ওই আহলে হাদিসের নামক তথাকথিত ঘোমটাওয়ালারা এক গবেষণায় 3 হাদিসকে বাদ দিয়ে 1 হাদিস আমল করেছে। অতএব মাযহাব মানলে 4 হাদিস মানা যায়, মাযহাব না মানলে 1 হাদিস মানা হয়। কথা বলেন ঠিক না? আর ইসলামে কি পুরোটা ঢুকতে কইছে না অর্ধেকটা? ওরা হলো অর্ধেক ইসলাম বানাইয়ে। ওরা কেমন জানেন? পায়খানা করতে যাইয়া পায়খানার অর্ধেক করি আর করে না। মশরির মধ্যে ঢুকছে অর্ধেক, কয় ঢুকলেই তো হয়, অর্ধেক বাইরে দিছে। মশাকি কবে না অর্ধেক ঢুকছে, একে স্যালুট করি, এটা খাবো না। কথা কয় না? বউয়ের সাথে মোজামাত করছেন, অর্ধেক করছেন, করি আর করেন নাই, বউ থাকবে। এর চেয়ে আর কি উদাহরণ দিব আপনাদের? সবগুলো যদি পুরাটা হয়, হাদিস কেন অর্ধেক হবে? মাযহাব সমস্ত হাদিসকে একত্রিত করে রায় দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতে বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য যুবকদেরকে বলি, যুবক ওদের খপ্পরে পড়িও না।
ওদের খপ্পরে পড়িও না। তোমার আমলের ব্যাপারে সন্দেহ হয়, তোমার এলাকার বড় শাইখুল হাদিস আছে, তোমার এলাকায় বড় কওমি মাদ্রাসার মুহাদ্দিস আছে, মুফতি আছে, তার সাথে বসো না কেন? আল্লাহ পাক এই ইবাদতের বাড়াবাড়ির থেকে আমাদেরকে হেফাজত করুন বলে না। এতক্ষণ ধরে যে আলোচনা শুনলেন আদল, এই আদল মানে পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া। এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? সবাইকে বলা লাগবে কে? আল্লাহ পায় কার কাছে? বান্দা পায় কার কাছে? আল্লাহ বান্দার কাছে কি পায়, আর বান্দা আল্লাহর কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে যা পায় তা দিতে বান্দা দিতে, কিন্তু বান্দা আল্লাহর কাছে যা পায় আল্লাহ দিতে বাধ্য। এই হলো তার দয়া আর মায়া। এরপরের পাওনাদার হলো পিতা আর মাতা। সুবহানাল্লাহ বলে, আরো চিৎকার মেরে বলুন আল্লাহ। আমার দিকে তাকান ভাইয়েরা, পিতা মাতার হক নিয়ে কি কথা বলবে? আমাদের দেশের বক্তারা জুলুমের ওয়াজ করে। আল্লাহর পরের পাওনাদার পিতা মাতা ঠিকই, কিন্তু পিতা মাতা সন্তানের কাছে পায়, সন্তান পিতা মাতার কাছে পায়। পিতা মাতার পাওনা আগে পরিশোধ করতে হয় না, সন্তানের পাওনা আগে পরিশোধ করতে হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই এবার বুঝে থাকলে বলুন, সন্তানের পাওনা আগে না পিতা মাতার পাওনা আগে? সন্তানের পাওনা আগে। আর আমরা ওয়াজ করি কোনটার আগে? পিতা মাতার। এগুলো হলো জুলুম। বক্তা যখন আসে সভাপতি কয়া দেয়, হুজুর ওই পিতা মাতার হক নিয়ে ওয়াজ করিয়েন। বক্তাও এমন চালাকের চালাক, এমন ঘটনা কয় কানের মধ্যে হাত দিয়ে। সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, যুবকেরা কান্দে, যা আছে সবাই কান্দে। কানতে কানতে গড়ি পড়ি যায়। বিদায়ের সময় সেক্রেটারি কেশিয়ার আসিয়ে কয়, হুজুর 40,000 টাকা কানে কন্ট্যাক্ট করছিলাম, মনে মনে ভাবছিলাম 2,000 কম দেব, কিন্তু যে ওয়াজ করছে কোল যে জুড়ি গেছে হুজুর, এই নেন 40,000 এই নেন। সভাপতি কয় কত দিছ? কয় 40। কয় থাপড়াইয়া গাল ফাটাবো, আমার 14 গোষ্ঠী এরকম ওয়াজ শোনে নাই, 1 লাখ টাকা দে, বাকি 60,000 আমি দিই। আরে কথা কন না কেন? বক্তা একেবারে শাসা করি চলবে। এগুলো হলো জুলুমের ওয়াজ। বলে কেন? মনে রাখতে হবে, বাপমার হক আপনি বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু বাপমার হক বলার আগে সন্তানের পাওনা কি, হক কি, এটা জানতে হবে। যেটা আগে সেটা না বলিয়া পরেরটা বলা জুলুম। বলবেন যে হুজুর এটা তো মারাত্মক কথা, সন্তানের পাওনা বলে আগে, বাপমার পাওনা বলে পরে। দলিল আছে না নেই? 2টা দলিল দেই। কয়টা দলিল দেব? একটা হলো এই যে বিবেক, মানে কমন সেন্স, আর একটা হলো হাদিস। বিবেকটা কি? ভাইজান 2 বন্ধু বিয়ে করছেন, এক বন্ধুর বিয়ে করার 1 বছরের মাথায় সন্তান আসি গেছে, আর একজন 14 বছর হয়ে যায়। আরে কথা বল, আছে না এরকম? আছে না? আচ্ছা, যার সন্তান হয়েছে তাকে সবাই কি বাপ বলে কি বলে না? বলে ওটা বেটার বাপ বা বেটির বাপ, আব্বা আম্মা কয়। কিন্তু যার হয় নাই তাকে কি কেউ আব্বা আম্মা কয় না? কি বরং আটকুরে কয়, আটকুরে। কি কয়? যদি আইসে কয়, ওই যে দেখছিস বিয়ে করছি একসাথে, ওর কিছুই নেই। ও যদি আসিয়া বসে খবরদার, ডন্ট টাচ মি, যা পুরা কপাল। তাহলে একটা মানুষ বাপ মা হয়, সন্তান আসে আগে, তারপরে মানুষ বাপ মা হয়। আরে কথা কন না কেন? সন্তান আসার আগে মানুষ বাপ মা হয় না পরে? তাহলে সন্তানটা আসে আগে, মানুষ বাপ মা হয় পরে। এই জন্য যেটা আসে আগে তার পাওনা দিতে হবে। আপনি দোকানদার, 10 জন আসছে ক্রেতা, যে আগে তাকে আপনি আগে দিবেন, কিন্তু 10 নম্বরটা যদি আপনি নিয়ে এসে আগে দেন, আদল করলেন না জুলুম করলেন? তাহলে সন্তান আগে আসবে, এই জন্য সন্তানের পাওনা আগে দিতে হবে। এই বুড়া বয়সে যাইয়া হুজুর কাঁদেন, সওয়াল কথা শুনুন, হুজুর তাবিজ দেন। আর আমাদের হুজুরের অবস্থা চালাকের চালাক, কয় আপনি কি করেন? ব্যবসায়ী। কি ব্যবসা? আছে ফার্ম, ডিম কত বিক্রি হয়? হুজুর মাসে 2 লাখ 3 লাখ। ও তাহলে কয়েক কোটি টাকার মালিক। ও এখন কায়দা করতে, হ্যাঁ আছে আমার কাছে তাবিজ আছে, 10,549 টাকা দিলে আপনার ছেলে আপনার কথা শুনবে। আপনি ধান্দায় পড়ে গেছেন। হুজুরের কাছে যাওয়া লাগবে না। আজকে আলোচনায় শোনেন, আপনি আপনার সন্তানের পাওনা দিয়েছেন কিনা। যদি আপনার পাওনা সন্তান, আপনি পাওনা সন্তানকে দিয়ে থাকেন, বুড়া বয়সে কাঁদা লাগবে না, কোনো হুজুরের কাছে তাবিজ লওয়া লাগবে না। আপনার সন্তান আপনার পায়ের কাছে আপনার পাওনা পৌঁছে।
বলে হুজুর সন্তানের পাওনা যে আগে দিতে হবে যুক্তি দিয়ে তো বুঝাইলেন, কোরআন হাদিসের দলিল দেন, একটা হাদিস শোনেন আমার দিকে তাকান। এক যুবক, এক বুড়া তার এক যুবক সন্তানকে নিয়ে ওমরের কাছে আসছে, কয় হুজুর আমার এই ছেলেটার বিচার করেন। কেন? আমি যদি কই ডাইনে হয়ে যাবে আমি। আরে কথা কন না বর্তমান। কয় বিচার তো করু, তার আগে বল মা সাম্মাইতাহু, তোমার এই ছেলের নাম তুমি কি রাখছো? কয় হুজুর এর নাম রাখছি সাম্মাইতুহুল জুউলা। আমার দিকে তাকায়, কয় আমি এর নাম রাখছি জুউল। কি নাম রাখছে ভাই? জুউল। এটা উচ্চারণ করতে কষ্ট হয়, আমাদের বাংলা ভাষায় কয় জুয়েল। জুয়েল আছে না নাই? এখানে জুয়েল থাকলে ওর দিকে কেউ তাকাবেন না, কারণ এই মাহফিল যেখানেই করছি সেখানেই জুয়েল মার গেছে। কারণ জুয়েল হলো কোনো মানুষের নাম নয়, এটা হলো শয়তানের। যখনই কছি এটা শয়তানের নাম, তখনই আশপাশের বন্ধু জুগলা সেগুলা ধরে পিটাইছে, তুই রে তো শয়তান রে, তুই আমাদের সাথে বেড়াচ্ছিস এতদিন। আরে কথা কন না কেন ভাই? আসলে কি ওর দোষ? আরে কথা কন না কেন? রাখছে, নামটা রাখছে কে? মা বাপ মা রেখেছে। কি আমাদের খতিব সাহেব শুনে গেল? সভাপতি কি এত দেরি কেন? ও মা পিলে গেছেন, আসেন আসেন আসেন, পাক পকেট গরম আছে, এসে আপনারা কি রাগ করছেন? নেই আমার দিকে আপনাদের এই এলাকার একটা জিনিস আমি সব জায়গায় প্রশংসা করি, সেটা হলো আপনারা তাফসীর মাহফিলে সভাপতি বানান আলেমদেরকে। এটা খুব ভালো, এটাই হওয়া উচিত, এটাও আদর। সুবহানাল্লাহ বলেন। তো ওমরকে যখন বলছে আপনার এই সন্তানের নাম আমি রাখছি জুয়েল বা জুউল, ওমরের রাগ কম না বেশি? কথা কন না কেন? ওমর তরবারি বের করে ওই বাপক কয় এদিকে, তোর বেটার বিচার আগে পরে, আগে তোর বিচার। বলে কেন? বলে তোর বেটা নামের ব্যাপারে তোর কাছে পাওনাদার ছিল, তুমি তো তা দিতে পারো নাই। তোর বেটা তোকে যে পিটাইয়া কবরে ঢুকায় নাই, এটাই তোর ভাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা গেল? তুমি বাপ, তুমি মা পাওনা চাও, তোমার সন্তানের পাওনা দিছো কিনা সেটা আগে নিজেকে জিজ্ঞেস করো। কথা কন না কেন মুসলমান? তাহলে ভাইজান সন্তানের পাওনা আগে না পিতা মাতার পাওনা আগে? সন্তানের পাওনা কি জানা দরকার আছে না নাই? আল্লামা তাকি উসমানী তার বিশ্ববিখ্যাত কিতাবের ভিতরে হাদিস গ্রন্থকে চুজ করে উনি লিখেছেন একজন সন্তান পিতামাতার কাছে পায় 6টা। বলেন কয়টা পাওনা? বলেন বলেন কয়টা? এখন বাপ মা যারা আছেন এখানে, আমার আম্মা জানেরা ওয়াজ শুনতেছেন, মিলায়া নেবেন। কেন সন্তান কথা শুনে না? একটু মিলায়া নেবেন ভাই, মিলায়া নেবেন, মিলায়া নেবেন। তাহলে অনেকেই যারা বিয়ে করেন নাই বলে হুজুর অনেকক্ষণ ধরে ওয়াজ শুনি, একটু মাথা হ্যাং হয়েছে, একটু বাইরে যায় একটু টান মারি আসি, আমরা তো বিয়ে করি নাই, বাপ মাও হই না। আরে তোমাদের এই ওয়াজটা আরো বেশি জানা জরুরি, কারণ তোমরাই হবে আগামী ভবিষ্যতের বাপ মা। কথা বল না কেন? খুব জরুরি, মিলায়া নেবেন। 1 নম্বরের পাওনা ইলানুল আযান ওয়াল ইকামাতি ফি ওয়াক্তিল মিলাদা। 1 নম্বরে সন্তানের পাওনা বাপ মার কাছে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ডাইন কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। এটা সন্তানের 1 নম্বরের পাওনা। কেন দিতে হবে? আল্লামা তাফতাজানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে উম্মা উম্মা বলে যখন আওয়াজ দেয়, কেন দেয় জানেননি? জন্মার সাথে সাথে ইবলিস তার দলবল নিয়ে যাইয়া তারে এরকম করে পাঁজা কোলা করে এমন ভাবে ধরে, প্রচন্ড চাপ দেয়। পৃথিবীর এমন কোন বনি আদম নাই জন্মার সময় শয়তান চাপ দেয় নাই, শুধু 2 জন ব্যক্তিকে দিতে পারে নাই। একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনের জন্মের সময় শয়তান যাইতে পারে না। তাছাড়া যত বড় নবী হোক, গাউস কুতুব পীর পয়গম্বর যাই হোক, জন্মের সময় ইবলিস আসিয়া চিপা মারছে। যখন চিপা দেয় সন্তান উম্মা উম্মা বলেন, যদি ডান কানে আযান বাম কানে ইকামত না দেওয়া হয়,
মদিনাওয়ালা নবী বলেন শয়তান আরো 9 জন সহযোগীকে নিয়ে ওই সন্তানের কলবের ভিতরে ঢুকে যায়। যাওয়ার পরে ওই কলবের ভিতরে নেসেসারি অপারেশন শুরু করে দেয়। ওই সন্তানের কলবের ভিতরে খারাপ জিনিসগুলো ঢুকে দেয়। ভাইজান জেনার মহব্বত ঢুকে দেয়, সুদের মহব্বত ঢুকে দেয়, খারাপ কথার মহব্বত ঢুকে দেয়, অনৈতিকতার সমস্ত উপাদানগুলো গেঁথে দেয়। ওই সন্তানটা যখন বড় হয়, ওই সন্তানটা বেনামাজি হয়, ঘুষখোর হয়, জেনাখোর হয়, ধান্দাবাজ হয়, বাটপার হয়, প্রতারক হয়। ওই সন্তানটা যতই টাকার মালিক হোক না কেন, বাপ মাকে বুড়া বয়সে নিজের জঞ্জাল মনে করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেয়, অথবা বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে আসে। জোরে কোন ঠিক না বেঠি? পক্ষান্তরে সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান বাম কানে ইকামত যখন দেওয়া হয়, ইবলিস তার দলবল নিয়ে বের হয়ে যায়। মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে 10 জন ফেরেশতা ওই কলবের ভিতরে ঢুকে যাইয়া ওই কলবটাকে শয়তানের সমস্ত উপাদানগুলো জমজম কূপের পানি, কোন বর্ণনা এসেছে আবে হায়াতের পানি, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানি দিয়া ধৌত করার পরে ওই কলবের ভিতরে নামাজের মহব্বত ঢুকে দেওয়া হয়, রোজার মহব্বত ঢুকে দেওয়া হয়। ওই কলবের ভিতরের মুসলমানের কোন নৈতিকতার সব উপাদান গেঁথে দেওয়া হয়। ওই সন্তানটা যখন বড় হয়, সে নামাজি হয়, চরিত্রবান হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। ওই সন্তানটা নিজে যদি নাও খায়, বাবা মাকে খাওয়ায় দেয়। ভাইজান এমনকি নিজের এরকম সমস্ত সবকিছু উজাড় করে বাপ মার খেদমত করে, তাই না? বাবা মার মৃত্যুর পরেও সবাই যখন বাপ মাকে ভুলে যায়, তখন ওই সন্তান গভীর রাত হোক আর অথবা নিজের সময়ের প্রয়োজনে হোক, বাবা মার কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বাবা মার জন্য কান্দে। মিলায় নেবে। আজকে কি এইটা আছে আজান? নাই নাই। এগুলো সব। তো এই সন্তান আপনাকে আপনার পাওনা দেবে, মনে পড়েছে? জীবনে দেবে। বলেন কয়টা পাওনা? আরে কথা নাই, আপনাদের টেম্পারেচার কমে গেছে। কয়টা পাওনা আলোচনা হয়েছে? কয়টা? একটা। 2 নম্বরের পাওনা আল আকিকা। আল্লাহু আকবার। কি করতে হবে? আকিকা করতে হবে। আমাদের দেশে যেটা আকিকা হয়, আমি মনে করি এটা আকিকা নয়, এটার নাম হলো শুভ হালখাতা। কথা কন না কেন? দেখবেন আকিকা করে কি এইরকম প্যান্ডেল করে, আপনাদের এলাকায় কি আমি জানি না। এরকম প্যান্ডেল করার পরে খাওয়া দাওয়া যখন হয়, ওই কোণার মধ্যে একজন সুন্দর কলম আর খাতা নিয়ে, টেবিল পান নিয়ে বসছে। কাস্টম অফিসার খাওয়া দাওয়া করে যখন গেছে, কেমন হয়েছে? ভেরি গুড, খুব ভেরি টেস্টফুল খাবার হয়েছে, খুব সুন্দর লেগেছে, ভালো হয়েছে। তো কি লিখবো আপনার নামে? হ্যাঁ লেখো লেখো, খুব ভালো হয়েছে, লেখো 5,000 টাকা। কত লিখছে? 5,000 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বারবার বলতেছে যে লেখো। আর ওই যে গ্রামের দাদা, আব্দুল জলিল দাদা, 1 বছর থেকে গরুর গোশত দিয়ে ভাত খায় না, কারণ গরুর গোশতের যে দাম। আজকে দাওয়াত পাইছে, আকিকার জন্মের খাবার খাইছে, খাইয়া খিলাল দিয়ে দাঁত আবার গোশত, এটা যখন দেখছে আবার খাইছে। বাপ রে বাপ, এত দাম! ঢেকুর কাটতে কাটতে গেছে, দেখে পান দাও, পান দিছে। তো লেখক কয়, দাদা কেমন খাওয়া? খুব ভালো হয়েছে, আল্লাহ করে ছেলেটার ভালো হোক। তা কত? মানে আমি গরিব মানুষ, দাওয়াত দিছে, 200 টাকা লেখো। যখন বলছে 200 টাকা লেখছে ঠিকই, কিন্তু লেখক ওই দাদার পেটের দিকে দেখে আর ভাবে, হায় রে হায়, যে বড় পেট করছে, কমসে কম 1000 টাকার খাইছে, দিল 200, নগদ 800 টাকা লস। এইরকম নিয়ত করে যারা আকিকার মধ্যে দান নেন, তাদের আকিকা শরীয়ত সম্মত হয় না। এটা আকিকা নয়, এটা আকিকার নামে শুভ হালখাতা। আপনার সন্তানকে আপনি ব্যবসায়িক পণ্যে বাণিজ্যে রূপান্তরিত করেছেন। কে বলেছে আপনি? দাওয়াত দিবেন, কার্ডও ছাপাবেন, বাধা করি না, এটা সামাজিক রীতি। আপনি কার্ডের মধ্যে লিখে দিবেন, দোয়াই কাম্য, উপহার উপঢৌকন কাম্য। কারণ হাদিসের মধ্যে আছে, রাহিনাতুম বিআকিকাতিহি, সন্তান আকিকার কাছে বন্ধক থাকে। আপনার জমি ঠিকই আছে, বন্ধক যদি রাখেন, টাকা না দিলে ওই জমিতে যাইতে পারবেন না। জমির মালিক আপনি, কিন্তু বন্ধক না ছুটালে যেতে পারবেন
না, আপনার সন্তান আপনার মালিক আপনি ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আকিকার মাধ্যমে বন্ধক আছে। আপনি আকিকা সুন্নত সম্মত করবেন, আল্লাহ পাক আপনার সন্তানকে আপনার এমন ভাবে রেজিস্ট্রারি মালিকানা দিয়ে দেবে, যত বড় অফিসার হোক আর লিডার হোক, আপনার সন্তান বুড়া বয়সে আপনার হক মারবে না, আপনার হক আপনার পায়ের কাছে পৌঁছে দিতে বাধ্য হবে। চিৎকার মেরে বলুন সুবহান। এটা 2 নম্বরের পাওনা। 3 নম্বরের পাওনা সুন্দর নাম। সুবহানাল্লাহ বলেন। কি কি সুন্দর নাম? মানে শুনতে সুন্দর না ভাই, নাম সুন্দর হইতে গেলে 3টা শর্ত। আমার দিকে তাকান। 1 নম্বরে আব্দুল দিয়া, আল্লাহ নামের সাথে যাপক হতে হবে, এটা সুন্দর নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুস সত্তার, আব্দুর রহিম। সুবহানাল্লাহ বলেন, এটা সুন্দর নাম। 2 নম্বরে নবী, ওলি, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, আল্লাহ পাকের মুনআম আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাকের নিয়ামত বর্ষিত হয়েছে, এদের নামের সাথে মিলায়া নাম রাখবেন, এটা সুন্দর নাম। 3 নম্বরের নাম হবে অর্থপূর্ণ সুন্দর, যেটাতে মুসলমান বোঝা যাবে, ছেলে এবং মেয়ের পার্থক্য করা যাবে। আপনি আপনার সন্তানের নাম রেখেছেন বকুল, কি নাম রেখেছেন? শুনতে সুন্দর, কিন্তু এটা বেটা না বেটি? এ নাম রাখা যাবে? যেই নামে ছেলে না মেয়ে বোঝা যায় না, হিন্দু না মুসলিম বোঝা যায় না, এটা নাম রাখা যাবে? নাম সুন্দরের জন্য রাখবেন, কিয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ অনেককে মাফ করে জান্নাত দিয়ে দেন। বাইহাকি খুলে দেখেন, কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া মারইয়াম কুমি ফাদখুলিল জান্নাহ, রে মরিয়ম দাঁড়াও, জান্নাতের মধ্যে ঢুকে যাও। মদিনাওয়ালা নবী বলেন, যখন আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার যত মরিয়ম আছে সব মরিয়ম দাঁড়াবে। বলেন তো সাগর দিঘির মধ্যে মরিয়ম আছে না নাই? এরাও দাঁড়াবে। আল্লাহ কবেন, না 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 না, আমি ঈসার আম্মা মরিয়মকে ডাকছি, তোমরা দাঁড়াইলে কেন? বলবে যে আল্লাহ, আপনি তো বলেন না ঈসার আম্মা মরিয়ম দাঁড়াও, আপনি বলেছেন মরিয়ম দাঁড়াও, মুতলাকান বলেছেন, আমার আব্বা তো আমার নাম মরিয়ম রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দিরা রে যাও যাও, তোমাদের আব্বা আম্মা যেহেতু আমার নেককারিনী সতী নারীর সাথে বান্দির নামের সাথে মিল করিয়া তোমাদের নাম মরিয়ম রেখেছে, এই নামের ওসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে মরিয়মের সাথে তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। এখন নাম যদি জিজ্ঞেস করেন নাম কি বাবা, কয় সাকিব খা। কি নাম? সাকিব খা। খুব ভালো। এই এত পাওয়ারে নিয়ে যায় নোক্তা ছাড়া, 2 বছর পর নোক্তা সহ পাঠে দেয়। কথা কয় না। নাম রাখছে কি? পরিমণি, শবনূর, মৌসুম, পুরা পূজা চেরি, মাহিয়া মাহিয়া। লজ্জা হয় না? পরিমণিটাকে পৃথিবীর ইতিহাসে এই প্রথম দেখলাম ছাওয়া প্যাডতাচ্ছে আগে বিয়ে হয়েছে। নষ্ট এবং ভ্রষ্ট। আপনার লজ্জা হয় না? কেমনি বুঝে? আপনার সন্তানের নাম রেখে দেন মুজাহিদুল ইসলাম। এই নামের প্রভাবে আল্লাহ তাকে দিনের মুজাহিদ বানায় দিবেন। এই যে আমার নামটা আপনারা জানেন, শাইখুল ইসলাম, এই নামটা আমার আব্বা রাখেন। এই নামটা রেখেছেন শাসিনার পীর সাহেব হুজুরের খেলাফত প্রাপ্ত পীর আল্লামা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি, আমার আব্বা ওই পীর সাহেব হুজুরের 12 বছরের খাদেম ছিল। আমার আব্বা আমার ঘটকালি করছেন এই পীর সাহেব হুজুর। আমার জন্ম হয়েছে জুমার দিন, আসরের নামাজের পর। তো ওই দিন পীর সাহেব হুজুর আমাদের বাড়িতে, পাশে মাহফিল, কাকতালীয় ভাবে উনি আমাদের বাড়িতে। তো আব্বা আমাকে তেনার মধ্যে পেশায় নিয়ে হুজুরের কাছে গেছে যে হুজুর আপনি ঘটকালি করছেন, এই যে ছেলে হয়েছে নাম দেন। ওই পীর সাহেব হুজুর আল্লাহর ওলি আমার নাম রাখছে শাইখুল ইসলাম। নামের যে প্রভাব আছে প্রমাণ দেই। শাইখুল ইসলাম শব্দের অর্থ হলো ইসলামের পণ্ডিত, ইসলামের গবেষক, ইসলামিক স্কলার। আমি নিজেকে পণ্ডিত, গবেষক, স্কলার দাবি করি। শাইখ শব্দের আরেকটা অর্থ হলো বুড়া। বুড়া, বুড়া বোঝেন না? আরে মুরব্বি, মুরব্বি। বিশ্বাস করেন আমার আব্বা এখনো জীবিত আছে, আমার আব্বার চুল দাড়ি এখনো 100% পাকে, কিছু কিছু দাড়ি এখনো কাঁচা আছে। আমি বাড়িতে গেছি, তো আমার আব্বা আমারে দেখে কয়, বেটা আমি তোর বাপ, আমি এখনো পুরো মুরব্বি হইলাম না।
আর তোমার যে পরিমাণ পাকা শুরু হয়েছে, তুমি তো রুগী হয়ে গেছো, বুড়া হয়ে গেছো। আমি কি জবাব দিই? আমি বলি, আব্বা আপনারা আমার নাম রাখছেন সাইফুল ইসলাম, মানে হলো বুড়া, নামে রাখছেন বুড়া, আমি জুয়ান থাকি কেন? কথা কেন? এই জন্য নাম রাখবেন, এ নামের প্রভাব আছে। নামের কি? এটা 3 নম্বরের পাওনা। 4 নম্বরের পাওনা আল আমরু বিসসালাহ, নামাজের আদেশ দিতে হবে। কি? কোন বাপ আর কোন মা সওয়ালকে নামাজের আদেশ দিবেন এবার নিজেকে জিজ্ঞেস করুন। বরং বাপ যদি কোনোদিন কয়, এ বেটা এদিকে আয়, একটু নামাজ আদায় কর, একটু নামাজ আদায় কর, মা এসে কয়, শোনো আপনার আক্কেল নাই? কেন কি? আমার ছাওয়াটার মুখ চিপলে এখনো দুধ বেড়ায়, কি বয়স হয়েছে একটু খেলাধুলা করি বেড়ায়? আরে কথা কর না কেন? আপনি কপাল পুড়ে ফেলেছেন। আপনি বাপমা হিসাবে সেই দিনেই কপাল পুড়েছেন যেদিন আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ দেবার কারণে তিরস্কার করেছেন। আমাদের সমাজের ভিতরে জুমার দিন ছোট ছোট বাচ্চারা যায় না, গেলে কি ওরা স্থির থাকে না অস্থির? মসজিদের মধ্যে আমি নিজের চোখে দেখছি, দাদা নিয়ে গেছে নাতিকে, দাদা গেছে রুকুতে, নাতি একেবারে মাশাআল্লাহ বলিয়ে একেবারে দাদার লঙ্গের নিচ দিয়ে দেয়া খাড়া হয়ে আছে। ওটা তো ভাই ওদের বয়সই, এটা তো এটা করবেই। আর এরকম দুষ্টামি করলে আমরা এক একজন মুফতি হয়ে যাই, কার বেটা এটা রে, এই কোন বেয়াদব, হাট এটা বলি না? না না, খবরদার। আলেমগণ আছেন, বুখারী খুলে দেখেন, মদিনাওয়ালা নবী নিজেই ইমাম হয়ে দাঁড়িয়েছেন, লম্বা কেরাত নজরুল পড়ছেন জান্নাতি কণ্ঠ দিয়া, আর সাহাবীরা ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে গেছে, তোমার কান্নার কান আওয়াজ যখন রাসূলের কানে পৌঁছে গেছে, আল্লাহর নবী লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। মদিনাওয়ালা নবীর সাহাবীরা ভয় পাইয়া গেলেন, মদিনাওয়ালা নবী হয়তো বলবেন কোন বেয়াদব বাচ্চা নিয়ে এসেছে। আল্লাহর নবী একটা কথাও বলেন নাই। এর মানে মুহাদ্দিসিন কিরামরা বলেন আল্লাহর নবী এর দ্বারা ইশারা দিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার তোমরা অভ্যস্ত করে দাও, তোমাদের সাথে করে নিয়ে আসো, ওরা দুষ্টামি করবে, ওরা চিল্লাহল্লা করবে, খবরদার পুরস্কার করবে না, বরং ওদেরকে উৎসাহ দাও, কারণ ওরাই হবে আগামী ভবিষ্যতের মুসল্লি। ছোট বাচ্চাকে নিয়ে যাও, আমার দিকে তাকাও। আগে আমরা প্রতিদিন জুমা খুঁজতাম, এই দোস্ত আজকে কি বাজে, কয় বুধবার, বৃহস্পতি শুক্র, ও তার মানে ঠিক আছে, একদিন পরেই ওখানে তাবারক দিন। আরে কথা কর না, তাবারকের লোভে ভরেও আমরা গেছিলাম। এই যুবক, এমবি একদিন কেনা বন্ধ করে দিয়ে 10টা চকলেট নিয়ে মসজিদে যা, তোর মসজিদের ভিতরে যে বাচ্চাগুলো দুষ্টামি করে ওদেরকে নিয়ে এসে একটা করে চকলেট দিয়ে দে, শান্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? জি, আরে ভাই কালেকশন করেন কেন? লোকগুলোকে উঠে গেছে নাকি? সব বাদ দিয়ে কালেকশনে করি। এক দুই তিন চারটে গেছে না? 5 নম্বরের পয়েন্ট হলো তালিমুদ্দিন, দ্বীনি ইলম শিখাতে হবে। দ্বীনি ইলম মানে এইরকম মৌলবি বানা লাগবে এটা না, আমার মতন হুজুর বানা লাগবে তাও না। দ্বীনি ইলমের মিসদাক কি? আপনার লাশটা সামনে নিয়ে আপনার সন্তান যাতে জানাজা পড়াতে পারে, এই পরিমাণ অন্তত ইলম আপনার সন্তানকে শিখাতে। রাসূল বলেছেন, বাচ্চা যখন কথা বলে, আমার দিকে তাকান, তখন তাকে কালেমা শিখায়। আর আমরা শিখাই কি? আতা গাছে দুটা পাখি, ডালিম গাছের মনি, এত ডাকি তবু কথা কও কেন? কপাল পোড়া যাচ্ছে। এখন আবার ইংরেজি শিখাই, ট্রিঙ্কেল, ওরে বাপ। একেবারে ষষ্ঠ নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো সৎ পাত্রে পাত্রস্থ করতে হবে।
ছেলের বাপ হলে বৌমা নেবেন দিনদার, আর মেয়ের বাপ হলে জামাই নেবেন দিনদার। আগে এটা ছিল, আগে পাত্রী দেখতে গেলে জিজ্ঞেস করা হতো নাম কি, অমুক, তোমার বাবার নাম অমুক, নামাজ কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত, কথা কন না, বেতের নামাজ কয় রাকাত, 3 রাকাত, দোয়ায়ে কুনুত জানো, জানি এগুলা, তাহলে বিয়ে হয়ে যেত। আর এখন কি করে জানেন না, যখন যায় ছেলের বাবা মেয়েকে দেখতে, ওই যে যখন দরজায় ঢোকে তখন সালাম কালাম তো নাই, স্ট্যাটাস, মে আই কাম ইন, প্লিজ এক্সকিউজ মি, মে আই কাম ইন, ইয়েস কাম ইন, প্লিজ সিট ডাউন, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ ফেন্সি, ইট ইজ ভেরি ফ্যান্টাস্টিক নেম। কয় মা তুমি কি কম্পিউটার জানো, জানি, এক্সেল প্রোগ্রাম হ্যাঁ জানি, পাসওয়ার্ড হ্যাঁ জানি, এই সফটওয়্যার জানি। মা তোমার কি ফেসবুক আইডি আছে, বলে আছে, কি নাম, ভোরের শিশির। ওর 14 গোষ্ঠী ফজরে ওঠে না, অথচ ওর ফেসবুক আইডির নাম দিছে ভোরের শিশির। ধাপ্পাবাজ কোথাকার। এই 6টা পাওনা দিবেন, আপনি বুড়া বয়সে পাওনা পাবেন। এখন বাপমার পাওনা কি, অনেক ওয়াজ শুনছেন, এক একটা হাদিস, লম্বা হাদিস সংক্ষেপে বলে দিয়ে যাই, এক একটা হাদিস কি পরিমাণ পাওনা বুঝে নেবেন। আমার দিকে তাকান। এক সাহাবী আসছে রাসূলের কাছে, বলে হুজুর আমার বাপের বিচার করেন। আগের সাহাবী ছিল বাপ আসছিল বেটার বিচার নিয়ে, এই সাহাবী কি করছে, বেটা আসছে কার বিচার নিয়ে, বাপের বিচার নিয়ে। বলে আমার বাপের বিচার করেন। কেন? আমার বাপ আমার কথা শোনে না, বরং আমি যা কামাই করি সব খায়া ফেলাই। আমার নবী কইছে, অনেক লম্বা সংক্ষেপ, কেন তোমার ছেলের তুমি কামাই রোজগার খাও কেন? কয় হুজুর আমি প্রথম যৌবন বয়সে বিয়ে করছি, এই বাচ্চাটা আসছিল, এরপরে আর কোনো বাচ্চা হয়নি, অনেক কষ্ট করে একে মানুষ করছি, এর বয়স যখন 17 বছর হঠাৎ করে আল্লাহ আর একটা আমারে বাচ্চা দিয়ে দিছে। এরকম হয় না ভাই? কয় যখন এই বাচ্চাটা আসছে আমার আর কাম করার কোনো শক্তি নেই, ওর মাও কারো বাড়িতে কাজ করবে শক্তি নাই। আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি আগের মতো তাকওয়ালা হইতাম এর কারো টাকা নিতাম না। এখন আমি কাজ করতে পারি না, ওর মাও করতে পারে না, এই জন্য ও যা কামাই করে আমরা নেই, নেয়ার পরে আমি কিছু খাই, ওর মায়ের ঔষধ নেই, আর ওর ওই যে ছোট ভাইটা ওর চিকিৎসা ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করি। হুজুর এটা যদি আমার দোষ হয়, যা শাস্তি তাই মেনে নেব। আল্লাহর নবী কি বলছিলেন জানেন? বলছেন ইয়া ফাতান, এ যুবক রায় চাও তোমার বাপের ব্যাপারে? বলে হ্যাঁ চাই। তাহলে শুনে রাখো, আনতা ওয়া মালুকা লিআবিকা, আমি রাসূল বলছি, আমি রাসূল ফতোয়া দিচ্ছি, রায় দিচ্ছি, তোমার বাপ আর মা যেহেতু কাজ কাম করতে পারে না, কামাই রোজগার করতে পারে না, অতএব বাপ মা যতদিন জীবিত আছে তুমি এবং তোমার যত মাল আছে সব তোমার না, সব তোমার বাবার মায়ের। চিৎকার মেরে বলছি। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, পিতামাতা যদি অক্ষম হয়, সন্তানের কামাই রোজগারের 100% অধিকার বাপ মার। এই জন্য যুবক, বিদেশ যাবি তো বিয়ে করে যা, কোনো বাধা দিব না। তবে একটা অনুরোধ করি, যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করিস না, বাপমার নামে অ্যাকাউন্ট করে যাবি। বউয়ের নামে অ্যাকাউন্ট করে যাবি, 1 কোটি টাকা 2 কোটি টাকা 10 বছরে পাঠাবি, স্বপ্ন নিয়ে এসে সাগর দিঘির বাজারে ব্যবসা করবি, এসে দেখবি তোর টাকাও গেছে, তোর বউও গেছে। বাপমা কোনোদিন সন্তানকে ঠকায়নি, কথা বলেন না কেন? হ্যাঁ ভাইজান আমার দিকে তাকান, 2 মিনিট বেশি কথা বলছি, 12টার পরে কথা বলা কথা না। এতক্ষণ ধরে যে আলোচনাটা শুনলেন, আমার দিকে তাকান, এতক্ষণ ধরে 12 মিনিট কম 2 ঘন্টা, আমার দিকে তাকান। আমি একটা পরীক্ষা নেই, আমরা আদলের তাফসীর করছি। আদল মানে পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া। এই জগতে সবাই সবার কাছে, সবাই বলেন সবাই সবার কাছে। এই জগতের সবচেয়ে বড় পাওনাদারকে আল্লাহ পায় কার কাছে? বান্দা পায় কার কাছে? আল্লাহ বান্দার কাছে কি পায়, আর বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত। আর এর পরের পাওনাদারকে পিতামাতা পায় কার কাছে? সন্তান পায় কার কাছে? পিতামাতার পাওনা আগে না সন্তানের পাওনা আগে? সন্তান পায় পিতামাতার কাছে কয়টা? আর বাপমা পায় সন্তানের কাছে সীমাহীন। বাপমার পাওনা দুনিয়ায় শেষ না, মারা যাওয়ার পরেও পাওনা। আল্লাহ শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাও পাওনা।
এই জন্য ভাই এখন পাওনাদারের তো দুইটা পাইলেন, এরপরের পাওনাদার হলো রাষ্ট্রের পাওনা আছে জনগণের কাছে, জনগণের পাওনা আছে। বর্তমান পরিস্থিতিতে এই ওয়াজ এই তফসিল যদি শুরু করি না, তাহলে এই হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি খুব সম্ভব অতি শীঘ্রই আমরা সেই বাংলাদেশ দেখতে পাবো যখন আলেমরা প্রাণ খুলে কথা বলবে, কোন সেন্টু মাস্তান বাধা দেওয়ার দুঃসাহস করবে না। আমরা এই বাংলাদেশ কাড়া কাড়া চাই, একটু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন বলেন আমিন।